একটু সাইডে ভাই। আমরা হচ্ছে যে ডোমার আইডিয়াল স্কুলের সামনে যে কাজীপাড়া রোড যদি আমরা হাটে দুই বন্ধু গল্প করতে যাই, তো এর মধ্যে হুট করে আপনার টিএনটি অফিসের সামনে সাউন্ড ডাক্তারের বাড়ির ঠিক গেটের সামনে হৃদয় আর সামনে একটা হেলমেট পরা ছেলে, তাকে আমরা চিনি না, তো ওরা হুট করে নেমে একটা বাইক আসতেছিল, আলোর প্রতিফলনের কারণে আমরা কাউকে দেখতে পাইনি, তো হুট করে নেমে আমরা বুঝে ওঠার আগেই সে আমাদের উপর আক্রমণ করে। এই আক্রমণে আমার বন্ধু রাব্বি খুব বাজেভাবে জখম হয়, তার বাম পাটা খুব বাজেভাবে ক্ষত হয়, আর সে হচ্ছে গোড়াগাড়ি মেডিকেলে এখন অ্যাডমিট আছে। তো আমি কালকে রাতেই একা তাকে হচ্ছে যে গোড়াগাড়ি মেডিকেলে ভর্তি করে নিয়ে আসি, তারপর থানাতে আসি, থানাতে আসার পরে একটা কমপ্লেন দিই, তারপর প্রশাসনের লোকজন মিলে হৃদয়কে গ্রেফতার করতে যায়। তো এখন হৃদয়কে কিভাবে চিনলাম, হৃদয়ের হাইট বলেন প্রায় 6 ফুটের মতো হবে, তো ওকে দেখেই বোঝা যাচ্ছে হৃদয়ে, তার জামা কাপড় পোশাক পেয়ে সবকিছু আমি বুঝতে পারছিলাম, কারণ আমি উপস্থিত ছিলাম। আমার বন্ধুকে মারতেছিল, আমি দেখেছিলাম, আমি কিছু করতে পারি নাই। কিছু ওঠার আগেই আমরা দুজন ওদিকে পালাচ্ছিল, আমি এদিকে পালাচ্ছিলাম। তো ইতিমধ্যে আমরা ওকে থানায় দিই, থানায় দেওয়ার পরে পুলিশ প্রশাসন তাকে যতদূর শুনলাম তাকে হচ্ছে ট্রান্সফার করছে। তো তাকে কোন মামলার প্রেক্ষিতে বা কিসের ভিত্তিতে তাকে জেলাতে যেখানে ট্রান্সফার করা হইলো, এটা কিসের প্রেক্ষিতে আমাদের কোনো মতামত নেওয়া হয়নি। আমরা টিউনো থানা এদের কাছ থেকে আমরা শুনতে চাই যে তার উপর মামলাটা কি হয়েছে, আর আমাদের বন্ধু যে জখম করা হয়েছে বা যে ছাত্রলীগ এখনো যে জীবিত আছে বা ছাত্রলীগ যে এখনো আমাদের উপর আক্রমণ করতেছে, এটা আমরা সুষ্ঠু বিচার চাই। আমরা 24-এর আন্দোলনে আমরা সুষ্ঠুভাবে জাতির শান্তির জন্য এত কিছু করার পর যদি আমাদের সমন্বয়ক বলেন বা আমরা ছাত্র প্রতিনিধি বা আমরা সাধারণ শিক্ষার্থী যদি আমাদের সেফটি না থাকে, তাহলে আমরা কোথায় যাই দাঁড়াবো? আজকে আপনাদেরও বাচ্চা কাচ্চা আছে, আপনাদেরও ভাই ব্রাদার আছে, আজকে আমাদের উপর যদি এমন হয়, রাব্বি একটা নাম করা একটা ছেলে, তাকে সবাই চিনে, তার উপর যদি এরকম আক্রমণ হয়, একটা সাধারণ জনগণের উপর কিরকম আক্রমণ হইতে পারে, এটার আমরা সুস্থ বিচার চাই। ধন্যবাদ। এই জন্য আজকে মানববন্ধন করা আমাদের ছাত্রলীগ এখন দাপিয়ে বেড়াচ্ছে, ওদের ছাত্রলীগ আমাদের আশেপাশে ঘুরতেছে, আপনারা চুপ আছেন। এখনো ছাত্রলীগ ছিল তখন আমরা চুপ করে আমার কথাতে ছাত্রলীগ এত সাহস কখন কোথা থেকে পায় এখনো অ্যাটাক করে আমাদের উপর? এটা ধরেন একটা ইনফরমেশনের বিষয় আছে, আপনার একটা করে আমি তুলতেছি। যেমন আজকে কালকে আমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের উপর অ্যাটাক করা হয়েছে, সাথে সাথেই আমি পুলিশ পাঠাই দিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছি, সেই ছেলেকে গ্রেপ্তার করছি এবং তাকে আমি আইনের আওতায় আনছি। সুতরাং আমি আপনাদেরকে এতটুকু অ্যাসিওর করতেছি যে কোনো ধরনের নাশকতামূলক কাজে তারা অংশগ্রহণ করে একটাও ছাড় পাবে না। আমি কথা দিচ্ছি, আমি এখানে ওসি হিসেবে যদি আমি চাকরি করি, ওরা কেউ এখানে রেহাই পাবে না। আমি একটা ছোট কথা বলতে চাই, আপনারা হচ্ছে যে এভিডেন্স যদি নিতে চান, তাহলে ওই রাস্তা থেকে কিন্তু কয়েকটি সিসিটিভি ফুটেজ আছে, আপনারা চেক করতে পারেন। আমি অলরেডি এটা আইনগত ব্যবস্থা নিয়ে নিয়েছি। মিলন ভাই, আমি একটা কথা বলি, কালকে আমরা আমি একটা কথা বলি কালকে আমরা থানাতে যখন ফার্স্ট টাইম আসি, আমাদের কিন্তু কোনো অভিযোগ গ্রহণ করা হয়নি। আমরা 999 কল করার পরে অভিযোগ গ্রহণ করা হয়েছে। কেন এটা কেন? আমি অ্যানসার দিচ্ছি। আপনার অভিযোগ হচ্ছে সকালে বেলা দিতে, তা একটা আমরা যখন অভিযোগ দিতে যাই থানাতে, তখন হৃদয় এইখানে আমার ভিডিও করা আছে, ওর বাইক রেখে ও এখানে সিগারেট বিড়ি খাচ্ছিল, ঠিক আছে। এখন আমার বন্ধু ওকে মারার পরে ওকে আমি মেডিকেলে ভর্তি করাচ্ছি, আর যে অপরাধী সে বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর থানা আমাকে বলতেছে আপনি সকালবেলা আসেন, সকালবেলা আপনার অভিযোগ গ্রহণ করা হবে। 4টার সময় গ্রেফতার হয়েছে, এটা ভুল কনসেপশন। আপনারা তো তারপরে ফোন দেওয়া হয়, আপনাকে যখন ফোন দেওয়া আমি বলি আপনার সমন্বয়কে যে মিলন আছে আছে, ওদেরকে জিজ্ঞাসা করে দেখেন। জাস্ট 4টার সময় আসামি থানায় ঢুকছে, আসামিকে গ্রেফতার করে থানায় ঢুকানো হয়েছে ভোর 4টায়। আমার কাছে ফোন তো আছে, কখন আমরা ছিলাম না, সত্য কথা। ঠিক আছে, আসামি তো আগে আপনাদের যখনই মারপিট হয়েছে, একটা আসামি ধরতে গেলেও তো একটা সময় লাগবে। আপনার আসামি গ্রেফতার করা হয়েছে কিনা এবং দ্রুত করা হয়েছে কিনা? দ্রুত করা হয়েছে। কিন্তু স্যার আমি একটা কথা প্রথমে জিজ্ঞাসা করছিলাম আপনাদের, ভাই হেল্প নিতে হয়েছে, ভাই হেল্প নিতে হয়েছে আমাদের। এখন উনি সরাসরি বলছে আপনাকে বলতে যাবো কেন? আপনি কে? আমার সাথে কথা বলবি? এইভাবে কথা বলতে পারেন না স্যার। এখানে কে শাকিল আসছে না ওসি আসছে? স্যার 1 মিনিট,
আমরা সবাই জানি যে ছাত্রলীগ আসলে অন্যায়কারী, এবং আমরা যে এখন যে ছাত্রলীগ যে বের হচ্ছে তারা তো অন্যায়কারী এবং আমাদের উপর হামলা করতেছে। হ্যাঁ, আমাদের আশা যে আপনি আমাদেরকে এই আশ্বাস দিবেন যে এই ছাত্রলীগকে যাকে অ্যারেস্ট করছেন আপনি হৃদয়কে, সে আমার বন্ধুকে মনে করে যে আঘাত করছে, সে মেডিকেলে ভর্তি আছে। আমরা চাই যে আপনি তাকে কঠোর থেকে কঠোর সাজা দিবেন। আমাদের এই এবং এইখান থেকে আমি আরেকটা কথা বলি, এবং আজকে রাব্বির উপর হামলা হয়েছে, কালকে আমাদের উপর হবে না এর কোনো গ্যারান্টি আছে? কালকে সাধারণ পাবলিক উপর হবে না এর কোনো গ্যারান্টি আছে? এই আশ্বাস আপনি আমাদেরকে দিবেন স্যার। আমরা আমাদেরও সেফটি চাই। স্যার আরেকটা বিষয় স্যার আমি বলি, পুলিশ হচ্ছে জনগণের বন্ধু। আপনি যেমন আজকে জনগণের আমাদের ভালোবাসার জন্য জানিয়ে আসছেন, শাকিল এসআই কেন এই কাছে কথা বললো, যে কেন আপনারা সবাই একমত হবে না? সবাই একমত হবে না। আমরা তো পুলিশকে জনগণ এখনো ভয় পাচ্ছে। জনগণ ভয় পায় না। গত আমি শিক্ষক হত্যা মামলা জন্য আসলো, আপনি আপনার সবাই একটু চুপ থাকি, সবাই একটু চুপ থাকি। ঠিক শেষ করলে আপনি স্যার তোমার থানা আমি বলি স্যার আজকে ওসি মহোদয় আমাদের সামনে বলবেন এবং উনি আমাদের বিষয়গুলো দেখবেন এবং উনি আমাদের অনেক প্রতিশ্রুতি দেবেন। আমরা এখন ওনার কথা শুনবো। সবাই একটু চুপ করে থাক, সবাই একটু চুপ করে। আজকের এই মানববন্ধনে উপস্থিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী সকল ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল। আমাদের বৈষম্য বিরোধী ছাত্র এক ভাইয়ের উপর অ্যাটাক করে ছাত্রলীগের এক সদস্য, নিষিদ্ধ সংগঠন। আমি ফোন মাধ্যমে জানার সাথে অভিযোগও নেওয়ার জন্য অপেক্ষা করি, আমি সাথে সাথেই ওই ছেলেকে গ্রেফতার করছি এবং আমি আইনের আওতায় তাকে নিয়ে এসেছি। আমি স্পষ্ট বলতে চাই যে এই ধরনের নিষিদ্ধ সংগঠনের কোনো ছাত্র যদি কোনো ধরনের অরাজকতা করার চেষ্টা করে, আমি একদম কঠিন ভাবে বলতেছি তাদেরকে আমি আইনের আওতায় আনবো এবং তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা বিশৃঙ্খলা না করে শৃঙ্খলার সহিত অবশ্যই আপনারা 24-এর 5ই আগস্টে যেমন সবার সাথে ছিলেন, আপনারা ডোমারবাসী সকলের সাথে থাকবেন এবং ডোমা থানা পুলিশের সাথে থাকবেন, আমাকে সার্বিক সহযোগিতা করবেন। আমি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে সমিত দেখেন, শুধু আপনি স্যার বিষয়টা অনেক ভালো লাগছে। স্যার শুনে সবাই ইনস্টার না বলছে যে আগে অ্যারেস্ট করো ওকে। এটা বাস সমাপ্ত ঘটনা করতে। বাকিরা স্যার আমি আপনাকে বলি স্যার, বাকিরা যদি সবাই আমাদের কাছে আসে। আচ্ছা ঠিক আছে। আপনি আছেন, আমরা আপনাকে ওসি মহোদয়ের কথায় আমরা সন্তুষ্ট হয়েছি এবং উনি আশ্বাস দিয়েছেন যে এই হামলার সুস্থ বিচার হবে। এই জন্য আমরা আজকের কর্মসূচি এখানে স্থগিত করছি। আপনাদের সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা আপনাদের ভাই ভাতিজা আমাদের একটু সুদৃষ্টিত দেখবেন। এই সাময়িক অসুবিধার জন্য অবশ্যই আন্তরিকভাবে দুঃখিত। ধন্যবাদ।